সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? জমাত জমাত দেখতে চাই। আচ্ছা, কেন জামাত দেখতে চান? জমাতের আইন কারণ শৃঙ্খলা সব নিয়ন্ত্রণ অ্যাকুরেট থাকে, আর কোন দলের বাংলাদেশে এরকম অ্যাকুরেট থাকে না। আচ্ছা, জামাত পছন্দ করার আগে কোন দল করতেন? আমি আগে কোনো দলে করি না, প্রবাসী ছিলাম। জি, জামাতের কোন দিকটা দেখে আপনার বেশি পছন্দ হয়েছে? সর্বদিক দিয়ে প্রথম যে জমাতে করবে, এই 5 ওয়াক্ত নামাজ পড়বে প্রথম, ইমানি পরীক্ষা, সে জমাত করতে পারবে না। দুর্নীতিবাজ জমাতে নাই। ওয়াজ করা সেটা হলে আপনার ব্যক্তিগত, আপনি এগ্রিমেন্ট করে তাদেরকে নিয়ে আসেন। আপনারা কে কইছে নিয়ে আসেন এগ্রিমেন্ট করে? আপনি কি মনে করেন সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবে? আমরা যেহেতু বাংলাদেশ ইসলামিক একটা রাষ্ট্র, তাহলে ইসলামিক জামাতই আসুক। জামাত তো হলো সম্মিলিত হয়ে একসাথে হয়ে কাজ করা, এটা শব্দ হতো জামাত। তাই ইসলাম তো সবাই চাই আমরা, আর মৃত্যুর পর আমাদের ইসলামই আসবে, কোনো আওয়ামী লীগ বিএনপি আসবে না কবরে হিসাব দিতে। আপনি কি জামাত চাচ্ছেন না ভোট দিবেন? অবশ্যই ভোট দিবেন ইনশাল্লাহ। আমি একা দেবো কেন, আমার পার্শ্ববর্তী যারা আছেন তাদেরকে আমি উৎসব করবো জামাতে ভোট দেওয়ার জন্য ইনশাল্লাহ। আমার ফ্যামিলিতে 10টা ভোট আছে ইনশাল্লাহ। জামাত ইনশাল্লাহ। আপনার 10টা ভোটেই কি জামাতে যাবে? ইনশাল্লাহ চেষ্টা করবো আমার 10টা ভোটই জামাতে দেওয়ার জন্য, বাকিটা আল্লাহর কাছে। আর জামাত পছন্দ করার আগে কোন দল করতেন? জামাত পছন্দ করে আমি কোনো দল করিনি। আচ্ছা, বিএনপি কে অপছন্দ করার কারণটা কি? সেটা আমি মন্তব্য করবো না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের ব্যক্তিগত দল। আমি বলতে যাবো কেন যে জামাত বিএনপি কেন অপছন্দ করে কি করি না? পাবলিক তো দেখতেছে যে কার কার্যক্রম কেমন করতেছে। আমি চাই ইসলামী দলে জামাতি আসুক। চান না ভোট? আপনি কি চান না ভোট দিবেন? আমি ভোট দিব একা? একা একা। আমার বউ বিয়ে করে না, আমার বাপ মা আছে, তাদেরকে আমি বুঝামো, তারাও ভোট দিবে। বিয়ে করে নেন তাহলে 8টা ভোট পারবে। অবশ্যই ইনশাআল্লাহ। আমি কোনো দল ভালোবাসি না, করি না। আমি জামাত আমার পছন্দ না। পছন্দ না, আচ্ছা, তাহলে কোন দল পছন্দ? আমি আওয়ামী লীগ বা বিএনপি এগুলার ভিতরে মনে করেন যে এগুলাই। আমি জামাত আমার পছন্দ না। আচ্ছা, জামাত পছন্দ না করার কারণটা কি? আমার এই না এটা। আচ্ছা, জামাতের ভিতরে কি কোনো দুর্নীতিবাজ দেখছেন, চাঁদাবাজ দেখছেন বা লুচ্চা বদমাইশ দেখছেন? না, সেটা আমি বলবো কেন? না, আমি দেখিনি। তাও পছন্দ না? না। আর বিএনপি আওয়ামী লীগ এদের ভিতরে কি দুর্নীতিবাজ আছে? হ্যাঁ, অভাব নাই, আছে। দুর্নীতিবাজ থাকা সত্ত্বেও পছন্দ করতেছে? কারোরই পছন্দ করি না আমি দল, কারোরই পছন্দ করি না। হয়তো আশা আছে সামনে, হয়তো জামাত যাওয়ার সম্ভাবনাটাই বেশি। জামাত যাবে, নাহলে বিএনপি যাবে। এটা আপনি ভোট দিবেন কোন দল? দেবো দানের হিসেবে। জি। এখনো দেশে ফিরছেন না কেন? সেটা আমি বলতে পারি না। আমি সাধারণ পাবলিক হিসাবে আমার যেটা পছন্দ সেটা আমি আপনাকে বলে দিলাম, কিন্তু আছে সেটাও আমি বলতে পারি না। আসলে দেখেন, বাংলাদেশের বিগত যে দলগুলোই আসছে ক্ষমতায়, তারা দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল, এটা দেশের জনগণ সবাই জানে। তো অবশ্যই এবার জনগণের চাওয়া পাওয়া থাকবে নতুন কোনো দল আসুক, যে দেশটাকে ভালোভাবে পরিচালনা করুক, এরকম কিছুই মানুষের প্রত্যাশা থাকবে। এনসিপি সামনে নির্বাচনে গেলে কয়টা আসন পেতে পারে বলে মনে করেন? এটা তো আসলে নির্ভর করবে জনগণের উপর, জনগণ তাদের কেমন ভাবে নিয়েছে। যদি ভালোভাবে নেয় অবশ্যই তারা আসন পাবে। তারপরে এনসিপি ছাড়া গণ অধিকার পরিষদ আছে, যেখানে তারা দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসতেছে, এই আন্দোলন সংগ্রাম করেছে। তাদের একটা এই দেশে বাংলাদেশে ভালো একটা অবদান আছে এবং তারা একটা ভালো অবস্থানে যেতে পারে এইবার, আমি মনে করি। আওয়ামী লীগ নির্বাচনে বা দেশে ফিরে আসুক, এটা চান কিনা? আওয়ামী লীগ নির্বাচন বা দেশে ফিরে আসুক, এটা আমি কেন, বাংলাদেশের মানে আপামর জনতা কেউই চায় না। কারণ তারা যে কাজটা করেছে তার জন্য তো তারা এখন পর্যন্ত দেশের মানুষের কাছে তো ক্ষমা চায়নি, তাই না? দেশের মানুষের কাছে যদি ক্ষমা চেয়ে, তো দেশের মানুষ বিবেচনা করতেছে আসলে তাদের চাওয়া যায় কিনা। তাদেরকে বাংলাদেশের মানুষ চায় না। বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ যেরকম, বিএনপিও দেখতেছি এরকম, জামাত ইসলামকে এরকম করে এটা জানি না, যার কারণে আমরা এখনো ক্ষমতা দেখতেছি না, হইতে পারতেছি না এমনিতে। আমার এখনো কোনো দলে এখন আমার বিশ্বাস হয় নাই যে কারোর ভোট দিব। এখন আমার কোনো আগ্রহ নাই যে কারোর প্রতি। না না, এখন আমি কারোর বিশ্বাস করি না। আশা করি বাংলাদেশ জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজি মুক্ত দেশ গড়তে পারবে আশা করি এটাই। যেহেতু মানুষ একের পর এক বিভিন্ন দলকে দেখছে, কিন্তু নতুন কোন দলের আকাঙ্ক্ষা, মানুষের মনের আকাঙ্ক্ষা এখন, এটাই আমার কথা আর কি। আচ্ছা, জামাতের ভিতরে কি কোনো দুর্নীতিবাজ বা চাঁদাবাজ মানুষ নাই? প্রত্যেকটা দল যে ফেরেস্তা হবে এরকম না, কোন দলের ভিতরে স্বাভাবিক থাকতেই পারে।
কিন্তু দেখা যায় কোনো দলে অধিকাংশ আর কোনো দলে হয়তো অল্প কিছু থাকতে পারে। আপনি জামাত ইসলাম পছন্দ করার আগে কোন দল পছন্দ করতেন? যে জামাত ইসলাম করার আগে কোন দল করতেন? আমি জামাতে ইসলাম করার আগে কোনো এ পর্যন্ত আমি ভোট দেওয়ার কোনো সুযোগই পাই নাই। আজ পর্যন্ত আমি ভোট দেওয়ার কোনো সুযোগই পাই নাই। এখন সামনে ইনশাল্লাহ নিয়ত আছে যে কোনো একটা ইসলামী দলকে দিয়ে, যে আশা করি আমাদের মনের আকাঙ্ক্ষা যে ইসলামী দল জি একটা জোট হবে এবং সকলে ঐক্যমত হয়ে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে, কোরআনের আইন বাস্তবায়িত হবে, এটাই আমাদের মনের আকাঙ্ক্ষা। আমরা তো বিএনপিও দেখলাম, শেখ হাসিনাও দেখলাম, সবকিছু দেখলাম। এই পর্যন্ত জানা মতে জামায়াতের দেখি নাই, তবে জামায়াত আসলে মনে হয় দেশটা একটু ভালো হবে। এটা কি আসলে ভালো হবে না আপনারা ভোট দিবেন? ভোট ইনশাল্লাহ অবশ্যই দিব জামাতকে, কারণ জামায়াতের কার্যকলাপ সর্বদিক দিয়ে ভালো। একা দিবেন নাকি ফ্যামিলি সহ? সব ফ্যামিলি, সব আমাদের ফ্যামিলি আছে, মেম্বার আছে 8 জন, 8টা ভোট কোথায় যাবে? জামাতে পাবে। আমাদের ফ্যামিলি সবগুলা ভোট জামাতে পাবে। আমূল্যকে আসলে বিভিন্ন সবাই চাঁদাবাজ মুক্ত হয়। এই দেশের দরকার ছিল গণতন্ত্র, রাজতন্ত্র দেশের দরকার প্রয়োজন, রাজতন্ত্র দেশের প্রয়োজন। তার হিংসা বিদ্যুৎ কাউকে থাকবে না। এখন গণতন্ত্র দেশের মধ্যে আপনার আমার ভিতরে সবার প্রতি হিংসা হয়। যে দলে আসছে সে চাঁদে দুর্নীতি করে তাদের পকেট পুরাবার জন্য, আমাদের সাধারণ জনগণের জন্য কোনো কিছু হয় নাই। আমরা পরিশ্রম করে খাইতে পারি না খাত পিছিয়ে খাইতে, আমরা এই অবস্থায় আছি। আশা করি, আমি মনে করি যে দেশের থেকে রাজতন্ত্র থেকে গণতন্ত্র, রাজতন্ত্র হলে ভালো হবে, হিংসা বিদ্যুৎ থাকবে না। আচ্ছা, এখন আপনি সামনে তো যেহেতু ওটা নাই, এখন সামনে তো নির্বাচন আছে, একটা হচ্ছে বিএনপির জোট, একটা হচ্ছে ইসলামিক দলগুলো একটা জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি কোন জোটটা ক্ষমতা আসলে আমরা মুক্ত, মানে দেশের জনগণ দুর্নীতি এবং চাঁদা থেকে মুক্ত হতে পারে বলে মনে করেন? দুর্নীতি তারা মধ্যে যেমন আওয়ামী লীগও ছিল, বিএনপি ছিল, এবং জামাত কখনো আসে নাই ক্ষমতার মধ্যে। আশা করি তারা যেহেতু ইসলাম পার্টিতে আছে, ইসলাম নিয়ে আছে, তারা একটু দেশমুক্ত এবং দুর্নীতিবাজ কম হবে, তারা আসলে জামাতে। সামনে আপনি কোনটায় ভোট দিতে চাচ্ছেন? ইনশাল্লাহ আমি জামাতে ভোট দেবো। একাই আমার ফ্যামিলি আছে 3 ভোট, আমার ফ্যামিলি 3 ভোট নিয়ে আমি জামাতে ভোট দেবো। আমার 3 ভোট, আমার ছেলে, আমার ওয়াইফ, আমার সদস্য 3 জন, ভোটও আছে 3 জন, জামাতে 3টা ভোট দেবো ইনশাল্লাহ। জামাতে ভোট দেওয়ার আগে কোন দলে ভোট দিতেন? আমি তো আজকে 17 বছরের মধ্যে কোনোদিন ভোট দিতে পারি নাই, এবং তবে একটা ভোট দিয়েছিলাম আমি অনেক বছর আগে বিএনপি থেকে। তাও ভোট কেন্দ্র দিয়ে খুব কষ্টের বিনিময়ে একটা ভোট দিয়েছিলাম। এখন চিন্তা ভাবনা করছি জামাত ইসলাম আমি একটা ভোট দেবো, দেখি দেশ দুর্নীতিমুক্ত হয় কিনা, সে আশা প্রত্যয়ন করছি। জনগণের উপকার করবে এই দলকে চাইতেছি আমরা। এমন একটা সরকার আসুক যে মানুষের দুর্ভোগ উদ্ধার করতে পারবে, মানে মানুষের জন্য কোনো সমস্যা না হয়, এরকম একটা সরকার দেখতেছি আমরা বাংলাদেশে। বাংলাদেশে এখন 2টা গ্রুপ আছে, একটা হচ্ছে বিএনপির, একটা হচ্ছে ইসলামিক দলের একটা জোট হচ্ছে। আপনি কোন জোটটাকে চাচ্ছেন? যে দল ভালো করবে এই দলকে আমরা চাইতেছি। এখন বিবেক, বাংলাদেশে বিবেকে কাজ করে না, কথা বুঝেন নাই? বাংলাদেশে বিবেক নাই। আচ্ছা, আপনি কি মনে করেন? আচ্ছা, আপনি কি মনে? জামাত বিএনপি যেটা আসলে ভালো হবে ওইটা আসলেই আমি মনে করি ভালো হবে। যেটা আসলে দেশের ভালো করবে ওইটা আসলেই ভালো হবে। আপনার কাছে কি মনে হয়